আল্লাহ কোরআনে 114টি সূরা এনেছেন, কিন্তু নিজের নামে একটাও সূরা নেই। আল্লাহ নামে কোন সূরা আছে? সূরা আল্লাহ আছে, কিন্তু আল্লাহর সিফাতের নামে আছে, গুণের নামে। সূরা রহমান, রহমান কে? জোরে বলেন, রহমান কে? তিনি রহমান নামে সূরা আনলেন কেন? আল্লাহ সূরাতুল আল্লাহ একটা আনতে পারতেন। সমস্ত তিনি গোটা কোরআনের তিনি মালিক, তিনি সমস্ত জের জাবারের মালিক, একটা অন্য কেউ লাগায়নি, সব তিনি লাগালেন। এতগুলো শব্দ আনলেন, গাভীর নামে সূরা আনলেন, আল ইমরানের নামে সূরা আনলেন, ইমরান বংশ নামে আনলেন, মেয়েদের নামে সূরা আনলেন, হাতির নামে সূরা আনলেন, পিপুলিকার নামে সূরা আনলেন, মাকড়সার নামে সূরা আনলেন, লোহার নামে সূরা আনলেন, সূরা হাদীদের। এইভাবে নবীদের নামেও সূরা আনলেন। মারিয়ামের নামে সূরা আনা হলো, নবী মুসা আপনার কি না সূরা ইউসুফ আসলো, সূরা ইউনুস আসলো, নবীদের নামে সূরা আসলো। এইভাবে কাহাব বংশের নামে সূরা আনলেন। সূরা আনতে আনতে বিশ্ব নবীর নামেও সূরা আনলেন, সূরা মুহাম্মদ। কিন্তু আমার আল্লাহ নিজের নামে কোন সূরা আনলেন না, যে আমার আল্লাহ নামে একটা সূরা থাক। কিন্তু তার গুণের উপর একটা সূরা আনলেন, সূরাটার নামই হচ্ছে রহমান। সূরাটার নাম রাহিম নয়, চরম মেহেরবানের উপরে তিনি সূরা এনেছেন। সূরাটার নামই হচ্ছে সূরাতুর রহমান। কেন আনলেন? তার কারণটা শুনেলেন। তিনি যে দয়ালু, পৃথিবীর বুকে তিনার পরিচিত দিয়ে দয়াল দিয়ে পরিচয়টা দিতে চেয়েছেন। তার কারণ হচ্ছে, আমি যদি পৃথিবীতে দয়ালু না হয়, চোর আমার কাছে এসে কাঁদবে, সুদারও কাঁদবে, বেঈমান কাঁদবে, আবার কতজন এসে উবুর হয়ে হয়ে পড়ে 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 কাঁদবে। যদি আমি কঠিন হয়ে যাই পৃথিবীতে আমার পরিচয় দিতে গিয়ে, তাহলে কেউ আমার কাছে আর মাপ চাইতে আসতে পারবে না। তারা আমার দরজায় এসে হৃদয় খুলে গুনাহগুলি বলতে পারবে না। আমি রহমান হয়ে থাকবো পৃথিবীতে, দয়ালু হয়ে থাকবো। আমার কাছে সুদারও আসবে, জিনা করনেওয়ালা আসবে, লুচ্চা আসবে, রান্ডি আসবে, বেশ্যা আসবে, পৃথিবীর গুনাহগারেরা উবুর হয়ে কাঁদবে এবং আমার কাছ থেকে তারা চাইতে চাইতে নিজের মাল চাইবে, দুনিয়া চাইবে, আখিরাত চাইবে। যদি মানুষ কেউ কড়া হয়ে যায়, তার কাছে মাল চাওয়া যাবে না। আর নরম হৃদয়ের মানুষ যদি হয়, হাজারও তার কাছে চাওয়া যাবে। এর জন্য আমি যতদিন পৃথিবীর বুকে থাকবো রহমান নামে পরিচয় দিব। তাই আমার আল্লাহ কোরআনে নিজের পরিচয় দিতে গিয়ে নাম নিয়েছে আর রহমান। ভাইরা আমার, বিশ্ব নবী একটা হাদিস বর্ণনা করছেন, লা তাসাদদাকনা বিসাদকাতিন ফাখারাজা বিহি বিসাদকাতিহি ফাওয়াজাহা ফিয়াদিস সারিকে। এটা বনি ইসরাইল জামানার ঘটনা। লম্বা হাদিস, ছোট করে শর্ট করে শুনিয়ে দিই। বনি ইসরাইলের জামানার ঘটনা। বনি ইসরাইলের জামানায় একটা লোক নিয়ত করলো, আজকে আমি গোপনে দান করব, কাউকে জানাবো না, আমি আমার আল্লাহকে জানাবো। এত গোপনে দান করব, আমি নবী মুসাকেও পর্যন্ত আমার দানের খবর বলবো না। সে নিজের মালগুলিকে নিয়ে অন্ধকারে বের হয়ে গিয়ে একটা মেয়েকে দিয়ে দিল। সকালবেলা যখন হলো, একটা যুবককে দিয়েছে টাকাটা, গোপনে সে নিজের মুখকে গামছাতে ঢেকে দিয়ে পালিয়ে গেছে। সকালবেলা যখন হলো, চারিদিকে শুধু কথা চলছে, আলোচনা চলছে, আজকে গভীর রাত্রি থেকে গোপনে দান করেছে। করবি কর, এলাকার সব থেকে বড় নাম করা চোরের হাতে মাল দিয়েছে। দান কারণে আলা মনে মনে ভাবছে, হাই আল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ আলা সারিকে। হে আল্লাহ, তোমার প্রশংসা, তুমি মালটা ওই চোরের হাতে ফেলে দিলে, তাহলে আজকে আর একবার আমি দান করব। আবার তিনি দ্বিতীয় দিনের নিয়ত করলেন, আবার ওই রকম মালগুলিকে গুটিয়ে এনে গোপনে আঁধারে আঁধারে ঘুরছে, ঘুরতে ঘুরতে নিয়ত করছে, আজকে কোনো পুরুষকে দিব না, আজকে মহিলাকে
দিব। একটা মেয়ের কোলে পয়সা দিয়ে নিজে গোপনে লুকিয়ে গেল। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসদ্দিকাল লাইলাতা আলা জানিয়া। সকালবেলা যখন হলো, চারিদিকে মার্কেটে, চায়ের দোকানে, পুরের দোকানে, এখানে ওখানে যেখানেই 5টা লোক বসে আছে, আলোচনা চলছে। আজকে রাত্রি থেকে গোপনে দান করেছে, গতকালকে করেছে চোরকে, আজকে করেছে বেশ্যাকে। কি মনে মনে ভাবছে, হায় আল্লাহ, প্রথম দিনের দানটা চলে গেল চোরের হাতে, দ্বিতীয় দিনে দানটা চলে গেল বেশ্যার হাতে। এরপরে সে নিয়ত করলো দান দান দান, 3 দান, আজকে আর একবার দান করে দেখি আমার দান কেন কবুল হচ্ছে না। প্রথম দিন পেল চোর, আর দ্বিতীয় দিন পেল বেশ্যা। সে আবার দান করছে, ঘুরছে যে একদম বুড়ো মানুষকে দিব, বৃদ্ধকে দিব। সে তো চোরও হবে না, যৌবনও থাকবে না। 3 মাথার মোড়ে এক বৃদ্ধ বসে খক খক করে কাশছে, ওর কোলে পয়সাটা দিয়ে সে গোপনে লুকিয়ে গেল। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসদ্দিকাল লাইলাতা আলা গানি। সকালবেলায় চারিদিকে কাণ্ড শুরু হয়ে গেল। রে কি শুরু হয়েছে আজকে এই গ্রামে, কি শুরু হয়েছে, কি ঘটে গেছে? প্রথম দিন দিয়েছে চোরকে, দ্বিতীয় দিন দিয়েছে বেশ্যাকে, তৃতীয় দিন দিয়েছে এলাকার সব থেকে বড় লোক বকিলকে। যে দান করেছে সে এবার মন খারাপ, এত মন খারাপ, তার আর মনে শান্তি নাই। মসজিদে যে কাঁদছে, আল্লাহ কি হলো, দান কেন সাইড হয়ে যাচ্ছে? হাদিসে এসেছে, আমার আল্লাহকে বলছে, গোলাম রে, তোর 3 দিনের দানকে আমি রব কবুল করে নিয়েছি। তোর দানের ভিতরে এখলাসটা, নিয়তটা অনেক ভালো ছিল, যে তুই নবীকেও পর্যন্ত জানাবি না। তা তোর দানে যে এত রিয়াকশন আছে তুই জানিস না, আমি জানি। তোর দানটাকে আমি ওষুধের মতো করে ব্যবহার করে 3 জনকে হেদায়েত দিয়েছি। চোর যখন মালটা পেয়ে গেল, চোখের পানিতে অঝর নয়নে গভীর রাত্রিতে উঠে কাঁদছে আর বলছে, মাবুদ তুমি দয়ালু মেহেরবান, তোমার নাম রহমান। আমি চুরি ছাড়া রুজি রুটি দেখতে পাই না। আমি মনে মনে ভেবেছিলাম তুমি এত দামি রব, তোমার রবের দরবারে মনে হয় এই চোরের আর জীবনে কোনো জায়গা হবে না। তা তুমি যে এত বড় মেহেরবান, বিনা মেহনতে আমার ঘরে খাবার পৌঁছে দিতে পারো, আজ থেকে তওবা করছি, কান ধরছি, জীবনে চুরির মতো গুনাহ আর করব না। বেশ্যা মেয়েটা ওই রকম গভীর রাত্রিতে উঠে কাঁদছে, হে রব, আমি এত নোংরা মেয়ে, পৃথিবীর লুচ্চারা ছাড়া আমাকে কেউ চিনে না, আমার কারো ভালো মানুষের সঙ্গে সম্পর্ক নাই। আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে ভালো মানুষেরা আমার কাছ থেকে সরে যায়। আমি তখনই বুঝে নিয়েছিলাম, এই মানুষ যদি আমার কাছ থেকে সরে যায়, তুমি রব আমার জায়গা দেবে না, হয়তো তোমার কাছে আমার জায়গা নাই। হে আমার আল্লাহ, আমার বাড়ি, আমার সাথে যদি কোনো মেয়ে ঘোরাফেরা করে, তাদের মা বাপরা তাদেরকে থাপড়িয়ে থাপড়িয়ে শাসন করে, খবরদার নোংরা মেয়ের সঙ্গে ঘুরবি না। ওরে আমার মাবুদ রে, আমি বুঝতে পেরে নিয়েছি আপনার মতো রবের দরবারে আমার মতো একটা বেশ্যার এখনো জায়গা রয়েছে, নচেত আমার ঘরে বিনা মেহনতে কেন খাবার পৌঁছিয়ে দেবে? আমি তওবা করছি, আর জীবনে ওগুন হাতে যাব না। বড়লোক বখিলটা বলছে, মাবুদ রে, জীবনে অনেক টাকা করেছি কিন্তু দান খয়রাত করিনি, কোনোদিনই যাকাত দিইনি, তাই তুমি লোকের বাইতুল মালকে আমার ঘরে ভরে দাও। আমি তওবা করছি, আর জীবনে বোখালতি করব না, তোমার যাকাত মাল, বাইতুল মালকে বের করে দিব। হে আমার গোলাম, তোমার 3 দিনের দানকে কবুল করে 3 জনকে হেদায়েত দিয়েছি, আর ওই 3 জন বেঈমান আল্লাহকে বলতে বাধ্য হয়েছে, হে আমার রব, তুমি কত বড় মেহেরবান যে তোমার দরজায় আমার এখনো ঠিকানা আছে, এর নাম হচ্ছে আল্লাহ। আপনারা ভাবিয়েন না, যে কোনো শ্রেণীর মানুষ হন, রাত 12টায় উঠে চোখের পানি ফেলেন, আল্লাহ আপনার সঙ্গে কথা বলবে। পৃথিবীর মন্ত্রীদেরকে পাওয়া দ্রোহ, কিন্তু আমার রবকে পাওয়া দ্রোহ নাই। আমরা আল্লাহর পরিচয় জানি না, আল্লাহকে চিনি না, আল্লাহকে বুঝি না, আল্লাহকে নিয়ে কোনোদিন আলোচনা করি না। আল্লাহ বাস একজন আছে, ঝামেলা শেষ, এটাই আমরা ভেবে নিই। তা আল্লাহর পরিচয়, আমরা আল্লাহকে চিনি না, বুঝি না।